আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিন্সিপাল ডলার বলছি, ফুলদিঘি কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা চাঁদপুর। আমি আলোচনা করব অনার্সের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ দ্বিতীয় বর্ষের উলুমুল হাদিসের একটি প্রশ্ন নিয়ে। আর সংক্ষিপ্ত আলোচনা, প্রশ্নটি হলো তাবাকাতুল মুহাদ্দিসিন। তাবাকাতুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসগণের স্তর। বাংলাদেশে দুটি স্তরে হাদিসের চর্চা হয়েছিল। প্রথম স্তরটা শুরু হয়েছিল 600 হিজরিতে। সেখানে আমরা যে উল্লেখযোগ্য তথ্য পাই, 642 হিজরিতে শরফুদ্দিন আবু তাওয়ামা, যার কবর মাকবার সোনারগাঁয়ে অবস্থিত। আমি সেখানে গেছি, জিয়ারত করেছি। আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্তভাবে যদি আলোচনা করি, তাহলে বাংলার জমিনে সর্বপ্রথম হাদিসের চর্চা নিয়ে আসেন হযরত শাহজালাল ইয়ামেনি, হযরত শাহজালাল তাবরিজি রহমতুল্লাহ আলাই। তার আগেই এই দেশে ইসলাম প্রচার করেছিলেন শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামা। তারপরে আমাদের দেশে হাদিসের চর্চা হয়েছিল পরপরই, শাইখ আবু তাওয়ামার পরপরই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 1246 ইংরেজি সনে, শাইখ শরফুদ্দিন আবু তাওয়ামাও যে 1200 এবং 1300 শতাব্দীর মধ্যেই, আখি সেরাক বাঙ্গালি 1329 শতাব্দীর মধ্যেই। তারপর হজরত আল্লামা আলাউল হক পাণ্ডবী, উনিও 1397 হিজরিতে খ্রিস্টাব্দে। হজরত নূর কুতুব আলম পাণ্ডবী, হজরত শাহ জালাল মুজাররদ ইয়ামেনি, সৈয়দ একজন হলো হজরত শাহজালাল তাবরিজি, আর আরেকজন হইল হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনি। তো হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনি হইল 1412 শতাব্দীর, আর হযরত শাহজালাল তাবরিজি, হযরত শাহজালাল তাবরিজি হইল ইসলাম প্রচারে ওনার যে অবদান রেখেছেন, উনি হলেন 1246 শতাব্দীতে। তো এখানেও প্রায় 100 বছরের পার্থক্য। তো হযরত শাহজালালের আগেও আরেকজন শাহজালাল এই দেশে ইসলাম প্রচার করেছিলেন। তো হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনি, যার কবর সিলেটে আছে, ওনার সাথে বাংলাদেশে আরও অনেকে ইসলাম প্রচার করেছেন। তার মধ্যে আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টের শাহরাস্তি উপজেলায় আছেন রাস্তি শাহ, হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাই। উনিও হযরত শাহজালাল মুজাররদ ইয়ামেনির সঙ্গী ছিলেন। হাদিস শাস্ত্রে ওনারও অবদান আছে। সৈয়দ আহমদ তন্নুরি উর্ফে মিরান শাহ, তারপরে হজরত খানজাহান আলী, হজরত ওই যে আমরা খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কি মাজার বলি, সেই খানজাহান আলী রহমতুল্লাহ আলাই দেশে হাদিস চর্চা করেছেন 1458 শতাব্দীতে। হজরত মোহাম্মদ ইবনে ইয়াজাদ বক্ত বাঙালি, শাইখ আলিম ফারুকি, মাওলানা ইদ্রিস আলী, শাইখ হাজি শরীয়তুল্লাহ ফরিদপুরের হাজি শরীয়তুল্লাহ, শাইখ আবুল হাসান, শাইখ কারামাত আলী জলপুরি রহমতুল্লাহ আলাই। আমরা এদেরকে বাংলার জমিনে হাদিস চর্চায় প্রথম ধাপে আমরা এদেরকে পাই। প্রথম ধাপে যারা হাদিস চর্চা করেছেন তাদের বিষয়ে আমি এই ধারণা দিলাম।